হায়রে চোখ বুঝলে একবার আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, আরো তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগ মৌলা বিকমালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআসসাস মুহতারাম ঐতিহ্যবাহী নওগাঁ জেলা আত্রাই থানার অধীন পাইকড়া বড়াইকুড়ি যুব সমাজ ও যুব তরুণদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, জননেতা জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন, কারণ আমরা বাঙালি সবসময় উল্টা বুঝি, কথা বলে ঠিক কিনা। এই জন্য আয়না ঘর তৈরি হয়েছিল আমাদের জন্য। কথা বলেন, কথা বলেন। মাহফিল এখনই শেষ হয়ে যাবে না কয়টা পর্যন্ত চলবে? একটা পর্যন্ত চলবে? চলবে? রাজি আছেন? থাকবেন কি? কারা থাকবেন একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামা। সম্মানিত ভাইরা, আমার আজকের মাহফিলের প্রধান অতিথি শৈখুল সাহেব, আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি ও সভাপতি আত্রা উপজেলা বিএনপি জনাব আলহাজ শেখ রেজাউল ইসলাম রেজু, আল্লাহ তার গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নিক। আরেকটু আসতে বলেন। একজন মানুষের জন্য দোয়া করলে ক্ষতি হবে আমাদের? আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ, আলোচনা রেখেছেন জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম এম.এ তাফসীর ইসলামী বিশ্ববিদ্যালয়। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ আল মুক্তার, পরিচালক জামিয়া বাইতুন নূর মাদ্রাসা রাজশাহী। আলোচনা রেখে বড় আপনাদেরকে ধন্য করলেন এতক্ষণ পর্যন্ত রাজশাহীর কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন, সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসির রাজশাহী মহানগরী জনাব হযরত মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল, আল্লাহ তার গোলাম ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন। তার এই কণ্ঠকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ কবুল করে নিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শুধু কুষ্টিয়া থেকে আগত কারা নির্যাতিত আলেমে দ্বীন, মাজলুম আলেম, কোটি কোটি যুবকদের আইডল আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামকে সুস্থতা দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী, অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে বাকশক্তিকে ফিরে দিলেন, গণতন্ত্রকে ফিরিয়ে দিলেন, যে মহান আল্লাহ পাক কোরআন শোনার একটা সুন্দর পরিবেশ করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জবান ছেড়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা কম হয়েছে, যুবক বেশি, আর একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সেই মহামানব মুক্তির দেশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কোনো ভয় আছে? আগে 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত আমাদের ভয় ছিল, এখন আর কোনো ভয় আছে? আছে?
যিনি ভয় করতেছিলেন তিনি তাকে তো করোনায় আগে আউট হয়ে গেছে, কথা বলে ঠিকই না? আপনাদের এই রানীনগর আত্রার যিনি অভিভাবক ছিলেন, জালেম শাসকের যিনি দোসর ছিলেন, তিনি তো করোনায় আউট হয়েছে, কথা বলে ঠিকই না? গেছে কিনা? যাবে, কারণ হাজার হাজার মানুষের সেই দিন চোখের পানি মিস্টেক হয় নাই। আমাদের রানীনগরের মাহফিল যখন বন্ধ করে দিল, মুফতি আমির হামজাকে মঞ্চ উঠতে দিল না, সেদিনকে হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কেঁদেছিল আর বলেছিল, একজন বৃদ্ধ 70-75 বছরের একজন বৃদ্ধ মুফতি আমির হামজার হাত ধরে বললেন, হুজুর আপনি কি ভয়ে উঠছেন না? না, আপনাকে উঠতে দিচ্ছে না, বলছে প্রশাসন বাধা দিচ্ছে। এখানকার যিনি অভিভাবক ছিলেন তিনি নাকি বলেছেন মুফতি আমির হামজার মঞ্চ উঠতে দেওয়া যাবে না, প্রয়োজন হলে সমস্ত শক্তি প্রয়োগ হবে। সেই মুরব্বী বলেছিলেন, হুজুর আমি দোয়া করি আপনি, আল্লাহ পাক আপনাকে হায়াত দিক, আপনি এদেশে বেঁচে থাকবেন, আপনার কণ্ঠ বাজবে, কিন্তু যিনি বাধা দিয়েছিলেন আল্লাহ যেন তাকে দ্রুত নিয়ে চলে যায়। আমার মনে হচ্ছে সেই মুরব্বীর দোয়া আল্লাহর আরশে সেদিন চলে গিয়েছে, কথা বলে ঠিক কিনা? বাতিল কখনো সফল অর্জন করতে পারে না, মানুষের কাছে বেদাতের কাছে মাথা নত করে না, হক হকের জায়গায় থাকবে, বাতিল দিল্লির মাটিতে চলে যাবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা যারা এখনো বাইরে আছেন, ঘোরাফেরা করছেন, মনে করছেন মুফতি আমির হামজা আসছে না নাকি? এরকমই কি ভয় আছে আপনাদের? আমি যখন আসছি মুফতি আমির হামজা আসবে, আমাকে তো অনেক মানুষ চেনেন কিনা? হ্যাঁ ভাইয়েরা আমার, আমি যদি 100 মাহফিল করি সেটা 90টা মাহফিল মুফতি আমির হামজার সাথে, টেনশন নাই। আমি যখন আসছি ইনশাল্লাহ হুজুর অল্প সময়ের ভিতরে আসবে। আমি কিছু কথা আপনাদের সামনে বলবো, কষ্ট হবে? কষ্ট হবে? আমার নওগাঁবাসী, আমরা নওগাঁবাসীকে কোরআনের জন্য ভালোবাসি। আমাদের ভালোবাসা সাকুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমাদের ভালোবাসা সব কার জন্য? সবাই জবান ছেড়ে বলেন, কার জন্য? আমাদের ভালোবাসা সব আল্লাহর জন্য। সম্মানিত মায়েরা, অনেক কষ্ট করে বসে আছেন, আমি আপনাদের কিছু আলোচনা বলবো, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। অল্প সময় একটু কষ্ট করে ধৈর্য ধরে বসে থাকেন, কারণ কোরআনের মাহফিল আসলে বৃথা যাবে না, কথা বলে ঠিকই না? আজকের এই মাহফিল যদি দোসর ওই ভারতের রাজাকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে আজকের এই মাহফিল আমার জানা মতে হতো কি হতো না আল্লাহ ভালো জানে, কথা বলেন? মুফতি আমির হামজা অনুমতি পাইতো কি পাইতো না আল্লাহ ভালো জানে, কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ যা করেন, দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে, আমাদের আর কোনো টেনশন নাই। তারপরও দিল্লির মাল ওখানে বসে বসে বিভিন্ন ফতুয়াবাজি করতেছে, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়ের আমার, আসুন আমি আমার আলোচনায় চলে যেতে চাচ্ছি। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের বুকের উপর একটা পাথর জমা ছিল, যেই পাথরটার নাম দিয়েছি আমি ইন্ডিয়ান পাথর। কি পাথর? সবাই জোরে বলেন। আরেকটু আওয়াজ দেন ভাই, একটু আওয়াজটা বাড়াই দেন, আমার একটু আওয়াজ বেশি লাগবে। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের বুকের উপরে যে 15.5 বছর চেপে বসেছিল, পাথরটার নাম দিয়েছি আমি ইন্ডিয়ান পাথর। কি পাথর? ইন্ডিয়ান পাথর। আমার ভাইয়েরা, উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? 6.5 কিলো। আর আমাদের বুকের উপরে যে পাথরটা জমা ছিল, সেই পাথরটা লম্বা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। কথা কি ঠিক? কথা কি ঠিক? যে মহান আল্লাহ পাক আমাদের এই বুকের উপর থেকে ইন্ডিয়ান পাথরকে সরিয়ে ঠিক ইন্ডিয়ার মাটিতে ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আমরা সে মহান আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমি সরাসরি কোরআনের দিকে চলে যেতে চাচ্ছি, কারণ আমাদের এই যুগটা ছিল রক্তের বিনিময়ে এই যুগ পেয়েছি, কথা বলে ঠিক না? স্বাধীন কথা বলতে পারছে, কোরআনের হক কথা বলতে পারছে। আমার ভাইরা, যে কথা আমার আগে ভাইজান বলেছিলেন, কয়েকটি কথা সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই কথাগুলো যদি ওই দোসর থাকতো তাহলে বলা সম্ভব ছিল না, কথা বলে ঠিক না? আমার সম্মানিত ভাইয়েরা, আমার কোরআনে বাধা দিয়েছিল, কোরআনের মাহফিল অনুমতির সিস্টেম চালু করেছিল এই ফিরাউনের দোসরেরা, কথা বলে ঠিক না? একটা কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগবে, এই সিস্টেম চালু কি ছিল কি ছিল না? আপনাদের এলাকায় ছিল কি? কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগবে। কোথায়? গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি আনতে, কথা বলে ঠিক না? আর আমাদের থানার ওসিগুলো ছিল, সে মনে হচ্ছে সে নমরুদ ফেরাউনের সেই মন্ত্রী, কথা বলে ঠিক না? আমাদের দেশের যে 2024 সালে 5 আগস্টের আগের
70% না 60% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। কথা কি ঠিক? কথা বলতে হবে মুসলমান। এখনো কি ভয়? 90% ওসি ছিল থানার গুলো হারামখোর ডাইরেক্ট। তারা মানুষকে মানুষ মনে করে নাই। একটা নারীকে প্রতিষ্ঠা করার জন্য তারা সমস্ত ক্ষমতা অপব্যবহার করেছে। কথা বলে ঠিক না? 10% ওসি ছিল থানার ভালো। সব পুলিশ খারাপ না, 70% পুলিশ ছিল খারাপ। হ্যাঁ, 30% পুলিশ ছিল ভালো। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমি বর্তমানে এখন পুলিশ বাহিনী আলহামদুলিল্লাহ ভালো। আত্রা থানার পুলিশ এখন আলহামদুলিল্লাহ এখন ভালো। কি ভালো কিনা? এখন আলহামদুলিল্লাহ থানার ওসি ভালো শুনেছি। আমরা দোয়া করি আল্লাহ যেন এই দেশটাকে, যে কথা বলেছেন আমাদের এই দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, এমন একটি যুগ আমরা পেয়েছিলাম। 1500 বছর আগে একটা যুগ ছিল, সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি যুগ? জাহিলিয়া যুগের শাব্দিক অর্থ হচ্ছে মূর্খতা, বর্বরতা, অন্ধকারের যুগ। যেই যুগে মানুষের খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাদ, ধর্ষণ, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। 1500 বছর পরে আমরাও একটা যুগ পেয়েছিলাম, সেই যুগটার নাম ছিল আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক? কথা বলতে হবে, কথা বলতে হবে। আগে ছিল আইয়ামে জাহিলিয়া, আর 1500 বছর পরে পেয়েছি আওয়ামী জাহিলিয়া। কথা কি ঠিক আছে? মুখটা গোল করলেই হবে, শব্দ এক, ওয়ার্ড এক, আ আর এ আও। কথা কি বুঝতে পারছেন? আইয়ামে জাহিলিয়া আর আওয়ামী জাহিলিয়া শব্দ একই। ওদের ধারা ছিল 14টি, এদের ধারা ছিল 15টি। ধারার ওয়াজ করতে গেলে সময় শেষ, হুজুর ভেঙে পড়বে। এই জন্য আমি আর সময় সামনের দিকে যেতে চাচ্ছি না, মূল আমার আলোচনার দিকে যেতে চাচ্ছি। কষ্ট হবে বাজান, কষ্ট হবে। তরুণ যুবকেরা, তোমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি সময় নষ্ট করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় ফিরআউন খোদা দাবি করলেন। ফিরআউন বললেন আমি যে খোদা, ফিরআউন বললেন আমি যে খোদা। মিশরের মানুষরা মানতে চায় না। ফিরআউন বললেন আমি যে খোদা, আমাকে কেন মানবে না? কি কারণে মানবে না? আমি মানুষের জীবন দিয়ে আবার মৃত্যু দিই। আমার ভাইয়েরা, ফিরআউন বললেন, ফিরআউনের সামসার বলছেন হুজুর এইভাবে হবে না। ফিরআউন বললেন কিভাবে হবে? সেই পরিকল্পনা আমাকে দিয়ে দাও। মন্ত্রী পরিষদ গঠন হয়ে গেল, সংসদ বসে গেল, পরামর্শ বৈঠক হয়ে গেল। তার ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে পণ্ডিত গুলো আসলো। পণ্ডিতের ভিতরে ফিরআউনকে বললেন আপনি কি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চান? আপনি কি খোদা হতে চান? ফিরআউন বললেন অবশ্যই আমি খোদা হতে চাই। কিভাবে আমাকে জনগণ খোদা মানবে সেই পরিকল্পনা, সেই সাবজেক্টটা তাড়াতাড়ি বলো। সেই জামানার পণ্ডিতগুলো ফিরআউনকে বললেন আপনি চুপ মারে বসে থাকেন, আমরা 3টা পয়েন্ট বলবো। এই 3টা পয়েন্ট যদি আপনি মেনে নিতে পারেন, আপনি সারা জীবন ক্ষমতায় থাকবেন, আপনি খোদা হবেন। ফিরআউন বললেন প্রথম নাম্বারটা বলো, আমি কেন খোদা হতে চাচ্ছি? আমি কেন খোদা পার হব? আমাকে কেন খোদা মানবে না? সঙ্গে সঙ্গে তার সামসারা বললেন হুজুর আপনি শোনেন, আপনি খোদা অবশ্যই হবেন। আপনি যদি খোদা হতে হয়, এই মিশরের ভিতরে আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। ওই জাতিকে শিক্ষা ব্যবস্থা, আমার ভাইজান বললেন শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দিতে পারে, ওই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। ফিরআউন সঙ্গে সঙ্গে বললেন তোমরা এমন পরামর্শ দিলে, এই জাতিকে জ্ঞান শূন্য করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমার লাভ কি হবে? সঙ্গে সঙ্গে তার সামসারা বললেন হুজুর এই মিশরে যদি লেখাপড়া আপনি বন্ধ করে দেন, শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন, এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। এরা আপনাকে খোদা মানবে, কোনো আর সমস্যা না হবে না। কারণ মূর্খদেরকে যা বোঝাবেন তাই বুঝবে, জ্ঞানীরা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আত্রাইবাসী কান দিয়ে ছড়ি
ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না। ক্ষণিকের এই পৃথিবীতে দুনিয়ায় কেউ আমার আপন হবে না। বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। দুনিয়ায় কেউ কারোর কবরে যাবে না, যাবে শুধু আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। আত্রাইবাসী নওগাঁবাসী কান্দি শুনি, চোখের পানিটা ফেলে দিন। দুনিয়া 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 মাতা হায়াতাত দুনিয়া দা আর্থ টেম্পোরারি, পৃথিবী ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় কেউ আপনার আপন হবে না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন নেতার সাথে তার কর্মীরা উঠবে। নেতা যদি জাহান্নামে যায়, ওই কর্মীও জাহান্নামে যাবে। নেতা যদি জান্নাতে যায়, কর্মীও জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর নাসর হবে। ওই যে আপনাদের এই আত্রা রানীনগরের যিনি অভিভাবক ছিল, বিশ্ব বাটপাট দুনিয়া থেকে চলে গেছে। আমার ভাইরা আমার কত মানুষের বাড়িঘর দখল করেছিল, কত মানুষের সম্পদ লুণ্ঠন করেছিল, কত মানুষের হক নষ্ট করে দিয়েছে। ওর কবরে ওই গেছে। দুনিয়ার কোন কর্মী নেতা কর্মীরা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ দুনিয়ায় এমন কাজ করে যাও রে বান্দা, দুনিয়ায় এমন কাজ করে যাও, মসজিদে তোমার জন্য দোয়া হয়, সার দোকানে তোমার জন্য দোয়া হয়, তোমার কবরটা দেখলে সালাম আসে। দুনিয়াতে এমন কাজ করে যেও না। ওই মানুষটা মারা গেছে, যেদিনকে শুনলাম করোনায় মারা গেছে, সেদিনকে আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম। আমার ভাইয়েরা, কারণ কোরআনের মাহফিল যারা বন্ধ করে ওরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর নবী যারা কাফের হবে, ওরা আমার কোরআনকে, কোরআনের এই নূরকে মুখের ফুৎকার দিয়ে, ক্ষমতা দিয়ে, পার দিয়ে তারা নিভাতে চায়। ও নবী, সম্ভব হবে না। কারণ আমার এই নূরকে পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বলবে কিয়ামত পর্যন্ত জ্বালাবো। ঘোষণাকার আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলেন, ঘোষণাকার আল্লাহ। বলে কাফের যারা হবে আমার এই কোরআনের নূরকে তারা নিভাতে চায়, এটা সম্ভব হবে না। ওই কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল। ওরা মনে করেছিল কোরআনের মাহফিল বন্ধ করলে এই বিশাল শুনতে পারবে না, ওরা আমার ভক্ত হয়ে যাবে। না 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 বাজানরা, আমার ভাইয়েরা, যুবকেরা, কান দিয়ে শোনো যুবক। ও যুবক, ক্ষণিকের এই দুনিয়ায় তোমার মতন কত যুবক প্রতিদিন অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আবু সাঈদ বুক পেতে দিল, জীবন দিয়ে দিল, মুগ্ধ পানি পানি দিয়ে দিল। যুবকরে, ক্ষণিকের এই পৃথিবীতে বাহাদুরি করে কোনো লাভ নাই। সব ক্ষমতার মালিক চিল্লায় বলেন কে? আর একটু জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক যদি আমার আল্লাহ হয়, ও মুসলমান ভাইয়েরা, আত্রার ভাইয়েরা, নওগাঁর ভাইয়েরা, স্লোগান হবে, জমিন যার আইন চলবে তার। কথা বলে ঠিক না? এই বাংলার জমিনে কোন হারামখোরের, কোন নাস্তিকের, কোন দুই নাম্বার মানুষের মন গড়া আইন চলবে? আমার ভাইয়েরা, ক্ষণিকের এই পৃথিবীতে, চাকচিক্যময় এই পৃথিবীতে, এনার্জি বাল্বের মতন পৃথিবীতে আমি আপনি কখন কোন সময় চলে যাব। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা, প্রত্যেকটি আমার ভাইয়েরা, আমার যাদের প্রাণ আছে, জীবন আছে,